সবাইকে আমার আজকের তেলের পিঠা রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই তেলের পিঠা তৈরিতে পারদর্শী তাদের কাছে এই পিঠা তৈরি করা খুবই সহজ, তবে আমার মতো যারা আনাড়ি আছেন তাদের জন্য অনেক কঠিন একটা বিষয় এই পিঠা তৈরি করা। তো আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং অনেকগুলো টিপস দিয়েছি এই পিঠা তৈরির জন্য। আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি 2 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে পিঠা তৈরির আগে। এবারে এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিতে হবে, সেই সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ার সাথে যদি হাফ কাপ ময়দা মিশিয়ে তেলের পিঠাটা তৈরি করা হয় তাহলে পিঠাগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি বা খেজুরের গুড় দিতে পারেন। আমি এখানে 2/3 কাপ চিনি দিয়েছি। এবারে অল্প অল্প দুধ বা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আজকের ব্যাটারটা তৈরির জন্য আমি দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন কুসুম গরম থাকে। আমাদেরকে কুসুম গরম দুধ বা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, আর অল্প অল্প করে দুধ বা পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। একবারে যদি অনেক বেশি পানি বা দুধ দিয়ে দেন তাহলে ব্যাটারটা নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে পিঠাগুলো ভালো হবে না। কারণ এই পিঠার ব্যাটারটা কিন্তু অন্যান্য পিঠার থেকে একটু ভারী বা ঘন হয়। সাধারণত চিতই বা পাটিসাপটা পিঠার ব্যাটার যেমন আমরা একটু পাতলা করে করি, ঠিক ওভাবেই এই পিঠার ব্যাটারটা আমাদেরকে ঘন করে করতে হবে। এজন্য অল্প অল্প দুধ দিতে হবে আর মেশাতে থাকতে হবে যতক্ষণ না পিঠার ব্যাটারটা রাইট কনসিস্টেন্সিতে আসছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব পিঠার ব্যাটারটা কেমন হবে। এই যে দেখুন, বেশ ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, আর এই পিঠার ব্যাটারটা ঠিক এরকম রাখবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট এভাবে মথে নিব, এতে করে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর পিঠাগুলো তৈরি করব। আধা ঘন্টা পর আমি চুলায় তেল গরম করতে দিয়েছি পিঠা তৈরির জন্য। মিডিয়াম লো হিটে রেখে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর তেলের পিঠা তৈরির জন্য তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে, আর এরকম গড়তলা একটা কড়াই লাগবে, এতে করে পিঠাগুলো খুব সহজে ফুলে উঠবে। মেইন একটা টিপস হচ্ছে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন আর চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন যখন পিঠাগুলো ভাজবেন। এই মেইন টিপসটা ভালোভাবে মনে রাখবেন, তাহলে আপনাদের পিঠা বেশ ভালো হবে। এবার তেলের খুব কাছ থেকে পিঠার ব্যাটারটা তেলের মধ্যে ঢালতে হবে। আমি একটা কাপ দিয়ে ঢেলে দিচ্ছি, আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও মেপে দিতে পারেন যদি সবগুলো পিঠা একই সমান করতে চান। তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর ফুলে উপরে উঠে আসবে। আপনি চাইলে একটা চামচ দিয়ে উপরের দিকে একটু তেল এইভাবে ছিটিয়ে দিতে পারেন। এক পাশে হয়ে গেলে তেলের পিঠাটাকে অন্য পাশে উল্টে দিতে হবে এবং পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি টোটাল 1 মিনিট করে 2 পাশে 2 মিনিট ভেজে নিয়েছি পিঠাগুলোকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে উল্টে পাল্টে 2 পাশে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি 2 থেকে 2.5 মিনিটের মতো। এখন আমি এই পিঠাটাকে একটা কাঠিতে গেঁথে তুলে নিব, আর কাঠিটাকে এভাবে উপর করে ধরলে বাকি যে তেলগুলো তেলের গায়ে পিঠার গায়ে লেগে আছে সেটা ঝরে যাবে। আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, আর পিঠা ছাড়ার সময় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন ব্যাটারটা কতখানি ঘন আমি করেছি। ঠিক এমন ঘন করেই পিঠার ব্যাটারটা আপনারা তৈরি করবেন।
তেলের ছাড়া সাথে সাথে দেখতে পাবেন পিঠাগুলো বড় বড় করে ফুলে উঠছে, কারণ তেলটাকে আমরা ভালোভাবে গরম করে নিয়েছি তাই। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। তো দর্শক, যে টিপসগুলো আমি আপনাদেরকে বলেছি সেগুলো যদি মাথায় রেখে পিঠাটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও খুবই সুন্দর হবে এবং সফট থাকবে। একটা পিঠা আমি এখন ভেঙে দেখিয়ে দিব ভেতরটা কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাগুলোর ভেতরে কেমন হয়েছে। দেখুন, খুবই সফট এবং পারফেক্টভাবে পিঠার ভেতর পর্যন্ত কিন্তু চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পিঠা খেতে অনেক মজার। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।